আমাকে একজন গালি দিয়েছে, রিপিট আরেকটা গালি দেওয়াই এটার উত্তর নাও না হতে পারে, ভিন্ন পথ অবলম্বন করাটাও একটা উত্তর হতে পারে। হাসান বসরি রাহিমাহুল্লাহুল বারি, ওনার সম্পর্কে একটা ঘটনা পড়ে খুব আমার মনটা হাসি পেয়েছে, আবার ভাবলাম যে এই ধরনের কোয়ালিটি আসলে আমাদের অর্জন করা খুব কঠিন। হাসান বসরি তার শাগরেদকে বলছে, এই যে একটা খেজুরের স্তূপ, এটা বান্ডিল করো, পার্সেল করতে হবে। তো উনি এটাকে খুব সাজায় প্যাকেটিং করলেন, বললো হুজুর এটা কার নামে পার্সেল হবে? বললো অমুকের নামে। বলেন কি হুজুর, ও তো আপনার চাক্ষুষ দুশ্মন, সবার সামনে আপনার বদনাম রটনা করে, এটা সবাই জানে। আপনি হের বাড়িতে পার্সেল করবেন, তাও আবার খেজুরের, এত দামি খেজুর। আরে বাবা বুঝো না, ওই তো আমার আপনজন। বলেন কি আপনজন ওইটা নিয়ে যাও না, আমি একটা চিরকুট লেগে দিছি এটার ভিতরে, তুমি এই চিরকুটটা ওখানে উনি খোলার পরে তুমি পড়ে দেখো, তাহলে তুমি তার উত্তর পাইবা। এবার এই যে পার্সেল নিয়া হাসান বসরির শাগরেদ গেছে ওর বাড়িতে, যায়া বললো যে এটা হুজুরে পাঠাইছে আপনার জন্য। ও কয় না জানি, শত্রু তো, শত্রু আরেকজনকে তো শত্রুই মনে করছে, ও মনে করছে কি অ্যাটম বোম পাঠাইছে কিনা। তুই খুল বুঝলেন নাই? আপনার যদি সন্দেহ হয় তো আপনি কি করবেন, যে তুই আগে একটু খা, এরপরে আমি খামু, বিষ মিশে আসছিস কিনা তোমার জানা নাই, তাই না? নিয়মটা তো এটাই। তো এখন বলছে তুই খুল, আর ও হলো কি লিখে দিছে হুজুরে ওইটা দেখার জন্য ও আগে থেকেই রেডি, খালি খুলতে বলতে দেরি হয়েছে, খুলতে দেরি না। খোলার পরে প্রথমে চিরকুটটা হাতে নিছে, নিয়ে উনি দেখলেন লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। আমি জানি আপনি আমার সম্পর্কে অনেক মেহনত করেন, অনেক কষ্ট করেন, আখিরাতে অনেক সওয়াবগুলো আমাকে দিবেন। আপনার এই মেহনত অনুযায়ী আমি তেমন উপটৌকন পাঠাতে পারি নাই, মাফ করবেন। আল্লাহু আকবার বলেন। আপনার মেহনত অনুযায়ী, আপনি আমাকে নিয়ে যে মেহনত করেন, এই মেহনত অনুযায়ী আমি তেমন কিছু দিতে পারি নাই, অল্প কিছু দিছি। আপনি আমার ব্যাপারে অনেক কষ্ট করেন, কারণ আখিরাতে তো অনেক সওয়াব আমাকে দিবেন। আপনার পারিশ্রমিক আসলে দুনিয়াতে দেওয়া সম্ভব না, আমি কিছু অল্পই দিছি, আমাকে মাফ করবেন। দেখছেন একজন আল্লাহর ওলি, ওনার মাকাম কতটুকু, একটার উত্তর কিভাবে দেয়। সব সময় তো একইভাবে উত্তর দিতে হয় না।